আমরা গত জুমার আগের জুমায় যেখানে থেমেছিলাম যে আজকের পৃথিবী প্রত্যেকটা বিবেকবান সুস্থ মানুষের কাছে প্রমাণিত সেই 1948 সন থেকে নিয়ে আজকে 2025 পর্যন্ত পৃথিবীতে মানবতার সমস্যা যদি বলে তাহলে এক নাম্বার ফিলিস্তিনের এই সমস্যাটা 1948 ইংরেজি থেকে আজকে পর্যন্ত। শুধু তাই না, এই জন্য অনেকেই হয়তো উদ্যোগ নিয়েছে, কথা বলেছে, এমনকি জাতিসংঘ একটা দুইটা নয় 72টা রেজুলেশন নিয়েছে, কিন্তু একটাও কার্যকর হয় নাই। হ্যাঁ, এই যে বাস্তবতাটা, এটা পৃথিবীর প্রত্যেকটি বিবেকবান মানুষ মাত্রই তাকে নাড়া দেয়। সে যে ধর্মের, যে দেশের, যে গোত্রের, যে পরিচয়েরই হোক না কেন। আর এই ক্ষেত্রে যদি স্পষ্ট করে বলতে হয় যে কারা ফিলিস্তিনের এই কষ্ট, যাতনা, দুঃখ, মানবতা বিরোধী কাজ কন্টিনিউ করছে, তাইলে একটা গোষ্ঠী এর জন্যে সবার কাছে পরিচিত, এর নাম, যদিও আফসোস আমরা যারা মুসলিম, আমরা আল্লাহ তাআলাকে 5 ওয়াক্ত রুকু সেজদা করি, নামাজ পড়ি দৈনিক 5 বার, আর প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহা পড়ি। কিন্তু দুর্ভাগ্য, আজ মুসলমান আমরা অনেকেই সূরাতুল ফাতিহার শিক্ষাটাও নিজেদের চেতনায় নাই। যদি থাকতো তাহলে আরও আগেই এই জালেম শক্তির পতন নিশ্চিত হতো। কিন্তু দুর্ভাগ্য, আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, যদি আক্ষরিক অনুবাদ, আল্লাহ তাদের পথ নয় যাদের উপরে তোমার গজব পতিত হয়েছে, আক্ষরিক অনুবাদ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যাদের উপরে আল্লাহর গজব পতিত হয়েছে ওই জাতি, এর নাম একটা জাতি তাদের উপরে আল্লাহর গজব পতিত হয়েছে, আর আরেকটা জাতি বিভ্রান্ত। দাল্লিন মানে বিভ্রান্ত, এরা হলো নাসারা। কিন্তু আফসোস, মুসলিম বিশ্বে আজ যারা প্রতি নামাজে যাদের বিরুদ্ধে দোয়া করি, আল্লাহর কাছে আশ্রয় চাই, আর নামাজ শেষেই ওদের সাথে বন্ধুত্ব, ওদের সাথে চালচলন। আমাদের পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্র যখনই মুসলমানদের ধ্বংস করতে চায়, তথাকথিত আরব বিশ্ব ওরে লাল গালিচা দেয়। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানদাররা এক দেহের মতো। বলেছিলাম, স্মরণ আছে গত জুমার আগের জুমায়, ঈমান আমাদের মধ্যে এমন সম্পর্ক তৈরি করে যেটা রক্তের চেয়ে বেশি। রক্তের সম্পর্ক চিরন্তন টিকে থাকার পূর্ব শর্ত ঈমান। আর ঈমান আমাদেরকে ভাই ভাই বানায়, কারণ ঈমান আমাদেরকে চিরন্তন মাও দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীগণ কিয়ামত পর্যন্ত সকল ঈমানদার মানব, দানব, মানুষ, জিনের মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, কে বলেছেন? আল্লাহ তাআলা। সুতরাং আমরা এক দেহ, কিন্তু এই পৃথিবীর একটা নির্দিষ্ট ভূখণ্ডে মুসলমানদের ধ্বংস করে দেয়, আর আরেক মুসলমান ওই মুসলমানের শত্রুরে লাল গালিচা দেয়, তাহলে ওরে কি মুসলমানের বন্ধু বলা যায়? কিন্তু আফসোস, আজকের পৃথিবীর তখতে তখতে এমন কম বক্তরা বসে আছে। এজন্য জাতীয় কবি, তার বিখ্যাত একটা কবিতা আছে, পুণ্য তখতে কম বক্তের মেলা। উচিত ছিল যে মুসলমানদের বিরুদ্ধে তুমি কাজ করেছো, তোমারে সাইজ করব, সাবধান করব, সতর্ক করব, আঙ্গুল দেখাবো, ঠিক কর, তারপরে আইস। কিন্তু আফসোস, এটা আমাদের জন্য কষ্টের, আমাদের জন্য বেদনার। তবে আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের জ্ঞান থাকা উচিত
কেন আমরা প্রতি সূরাতুল ফাতিহাতে গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহর কাছে বলি, আল্লাহ যাদের উপরে গজব পতিত হয়েছে তাদের পথে জীবন যাতে না চলে। প্রত্যেকটি ঈমানদারের এ ব্যাপারে সচেতনতা থাকা উচিত, কারণ ওই গোষ্ঠীটা আল কোরআন আল করিম তাদের পরিচয় তুলে ধরেছে। আল কোরআন আল করিমকে যদি প্রশ্ন করি, ভাই কোরআন তুমি তো 1 নাম্বার সূরা আল ফাতিহাতে বলেছ আল মাগদুব আলাইহিম, যাদের উপরে গজব পতিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হলো ইহুদ। কারণটা কি? একটু কারণটা শোনাও না। তাহলে কোরআন আল করিম আল কোরআন 5টি মৌলিক কারণ তুলে ধরেছে। কয়টা? 1 নাম্বার, এই জাতির জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন মূসা আলাইহিস সালামকে। কাকে? মূসা আলাইহিস সালাম। আর মূসা আলাইহিস সালাম তার আপন বড় ভাই হারুনকে আবেদন করে নবুয়তের শরীক করেছিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কিন্তু দোয়ার শর্ত দিলেন যে আল্লাহ এই সব কিছু আমার জন্যে না, তোমার জন্যেই। এটা হলো দোয়া কবুল। দোয়া কবুল হোক যদি চান আপনি, তাইলে এই পদ্ধতি অবলম্বন করবেন যেটা মূসা আলাইহিস সালাম করেছিলেন। তিনি বললেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, ও আল্লাহ আমার পরিবার থেকে একজন মন্ত্রী আমাকে দাও। নাম মেনশন করে বললেন হারুন আখি, আমার ভাই হারুনকে। উশদুদ বিহি আজরি, আমার বুঝাও একটু হালকা করে দাও। ওয়াশরিকহু ফি আমরি, আর আমার কাজে অংশীদার বানায়া দাও। মন ভাবটা এমন আল্লাহ যেন বুঝে না, আল্লাহকে বুঝাইয়া কইতেছে আর কি, নাউযুবিল্লাহ। কিন্তু বাস্তবতা হলো তিনি তার আবেগকে প্রকাশ করেছেন। সব জানেন কে? আল্লাহ সব জানেন, কিন্তু আদব আর আবেগ প্রকাশ করতে গিয়ে মূসা আলাইহিস সালাম এই সুন্দর শব্দ চয়ন করেছেন আল্লাহর কাছে। কিন্তু ফাইনালি বলেছেন, আল্লাহ দেখো আমার ভাইকে মন্ত্রী বানাও, আমার ভাইকে আমার দায়িত্ব দাও, আমার কাজে অংশ দাও। এই সব আমার জন্যে না, আমার লাগে না। কারণ কাইনুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা, কারণটা হলো যাতে তোমার তাসবিহ করতে পারি বেশি আর তোমার জিকিরও করতে পারি। তার মানে দিয়ে দিছেন কাকে? এখন আল্লাহর যখন প্রয়োজন মিটাতে হবে না, হবে না? পারবেন ইনশাল্লাহ? নিজেকেও দিয়ে দেবেন কারে? তাহলে আল্লাহ আমি আর কি, আমি তো তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদুক ওয়াবনু আমাতুক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহ আমি এমন যে আমি তোমার গোলাম, আমার বাবাও তোমার গোলাম, আমার মাও তোমার দাসী, আর আমার জীবন শক্তি তোমার হাতের মুঠোয়। রাসূলুল্লাহ খাস বাংলায় বলে, আল্লাহ আমি তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। বুঝছেন তো? বিশ্বনবী এইভাবে দোয়া করেছেন কার কাছে? হ্যাঁ। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে না আমার তো দরকার নাই, দরকার তোমার জন্যে। তা আল্লাহর যখন দরকার পূর্ণ না হয়ে পারে, হ্যাঁ, আল্লাহ তাআলা সব কবুল করে ফেললেন। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম তাওরাত আনার জন্যে তুর পর্বতে গেলেন, রেখে গেলেন ভাই হারুন আলাইহিস সালামকে। এর মধ্যে অনেক লম্বা ইতিহাস কোরআন আল কারীমের অনেকগুলো সূরাতে আছে। সূরাতুল বাকারার 51-52 নাম্বার আয়াতে ডাইরেক্ট আল্লাহ বলেছেন, সুম্মাত্তাখাযতুমুল আইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মূসা আলাইহিস সালাম তাওরাত আনতে গেছেন, ওরা এই ফাঁকে গরুর বাচ্চার পূজা করা, গরুর বাচ্চা। আর কিভাবে বানাইছে এটা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। সামেরি নামে এক দুষ্ট ছিল, স্বর্ণকার, সে
কইছে তোমাদের যার যার কাছে যত সোনা রূপা আছে সব দাও। সব দিছে, জ্বালায়া গলায়া এটা দিয়ে বাছুর বানাইছে, বাছুর, গরুর বাচ্চা বাছুর বানাইছে। বানায়া সে আবার খেয়াল করেছিল মুসা আলাইহিস সালামের কাছে যখন জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, বারবার এসেছেন, তো একবার জিবরিল আলাইহিস সালাম যে ঘোড়ার উপরে মানব আকৃতিতে আরোহণ করে যাচ্ছেন, ওই ঘোড়ার পায়ের খুরের ধুলা সে রাখছে, আর ওই ধুলা সোনা দিয়ে বানানো 12 গরুর বাচ্চার ভিতরে দিছে, হাম্বা হাম্বা আওয়াজ শুরু করে দিছে। সবাই কয় এটাই তো তেলে আল্লাহ, আল্লাহরে পেয়ে গেছে। বাচ্চা, গরুর বাচ্চার পূজা শুরু করে দিয়েছে। মানে কতটা বিকৃত মানসিকতার ছিল। হারুন আলাইহিস সালাম তিনি পারেন নাই, তাকে তারা হত্যা করতে চেয়েছে প্রতিবাদ করার কারণে। তো আল্লাহ তাআলা নবী দিলেন, রসুল দিলেন, এবং নবী এবং রসুল প্রত্যক্ষ তাদেরকে অসংখ্য নিয়ামত দিলেন। আল্লাহ নিজে বলেছেন, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, অনেক নিয়ামত তোমাদেরকে দিয়েছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, জগৎ সমূহের আর কোনো জাতিকে এত নিয়ামত আল্লাহ দেন নাই যতটা নিয়ামত মুসা আলাইহিস সালামের উম্মতকে কে দিয়েছিলেন? আল্লাহ তাআলা। কিন্তু এরা এতটা নিমক খারাপ, এতটা বিবেক বর্জিত যে গরুর বাচ্চার পূজা শুরু করেছে। তারপরে মুসা আলাইহিস সালাম আসলেন, এসে তো ওইটাকে ধ্বংস করলেন, তার ভাইয়ের দাড়ি ধরে টান দিলেন। অনেক লম্বা ইতিহাস কোরআন আল কারীমে আল্লাহ তুলে ধরেছেন। কিন্তু এটা ওদের হঠকারিতা, দুষ্টামি, দুরাচারিতা জাতিগতভাবে, যে ওরা বিবেক বর্জিত হয়ে গরুর বাচ্চার পূজা করেছে। 2 নাম্বার, ওরা মুসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, গরুর বাচ্চা ধ্বংস, বলেন এটা তোমাদের ইলানে দেখো কি অবস্থা করতেছে, জ্বালায় দিলেন আগুনে। এটা তো সোনা রূপা আগুনে জ্বালালে আবার কি হয়, মন্ড হয়ে যায়, ফিনিশ। আর সামিরি তার জন্য চিরন্তন, যতদিন বেঁচে থাকবে কেউ টাচ করতে পারবে না, ও সমাজচ্যুত, কেউ ধরতেই পারবে না, দেখলেই চিৎকার। সামিরির শাস্তি ছিল দুনিয়াতে, আখিরাতের শাস্তি তো আছেই। এরপরে মুসা আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলার প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে বললেন। তখন এরা শর্ত দিল, ঈমান আনবো, আল্লাহরে দেখতে হইব। লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, ঈমান আনবো, শর্ত একটা, চর্মচক্ষে আল্লাহরে দেখতে হইব। আচ্ছা বলেন, মুসা দেখতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম, কারণ পৃথিবীর দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। আল্লাহ নিজেই বলেছেন, লা তুদরিকুহুল আবসার, আমাদের দৃষ্টি আল্লাহকে ধারণ করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা সবাই, এটা আমাদের চোখের অক্ষমতা। আর এটা যদি কেউ না বুঝে, সে যাতে রেল লাইনে দাঁড়াইলে দেখবে 2 শিক একসাথে লেগে গেছে। আসলে কি লাগছে? আমাদের চোখের ব্যর্থতা। দিগন্ত রেখা তাকালে মনে হয় যেন আকাশ মাটিতে নেমে এসেছে, আসলে নামছে। আর কদ্দুর যায় ধরেন দেখি, দইরা আনেন। তার মানে দৃষ্টির ব্যর্থতা আছে, সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধ দৃষ্টি দিয়ে পৃথিবীতে দেখা যাবে না কাকে? তবে জান্নাতে আমরা দেখব, জান্নাতে আমরা দেখব। বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাতের কথা আসলে, আল্লাহর সাক্ষাতের কথা আসলে ইনশাল্লাহ বলতে নাই, আমিন বলতে হয়। কি বলতে হয়? যে কোনো দোয়ায় বলতে হয় আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। তো জান্নাতে আমরা দেখব কখন? যখন ফাকাশাফনা আনকা গিতাআক, আমাদের দৃষ্টির অক্ষমতাকে সরিয়ে দেবেন কে? পৃথিবীর বাস্তবতায় দৃষ্টির অক্ষমতা যা, এটা সরিয়ে দেবেন আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই বলেছেন এটা পর্দা আছে, সরিয়ে দেব, তখন দেখতে পাবা। আমরা জান্নাতে আল্লাহকে দেখতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। তো ওরা 2 নাম্বার বলল আল্লাহরে দেখতে।
মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন, আচ্ছা দেখতে যদি চাও আসো কথা কও। তুর পর্বতের কাছে আল্লাহ তাআলা তুর পর্বত ওদের মাথার উপর ধরলেন। তবে হ্যাঁ, ওদের দুষ্টামির কারণে, অন্যায় কথার কারণে জোরে বজ্রপাত হলো, 70 জন মারা গেল। মুসা আলাইহিস সালাম, আল্লাহ যদি মইরাই যায় এই জাতিরে কি বুঝামো, তুমি একটু আবার ওদের জিন্দা করে দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আবার জীবন দিলেন। বলো না ঠিক আছে, শুনছি এটাই যথেষ্ট, জীবনটা ফেরত পাইছি এটাই যথেষ্ট। কিন্তু দুষ্টামি করলো, দেখতে চায় কাকে? কিন্তু আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলাকে দেখার সক্ষমতা। 3 নাম্বার ওদের দুষ্টামি। কোরআন আল কারীমে আল্লাহ বললেন, ওরা যখন বনি ইসরাইল ফেরাউনের দেশ থেকে লোহিত সাগরের সুয়েজ উপসাগর সমুদ্র অতিক্রম করে আসলো তি প্রান্তরে, ওদেরকে আল্লাহ মান্না আর সালোয়া খেতে দিলেন। কি খেতে দিলেন? নিজেরা রান্না বান্না দরকার নাই, আকাশ থেকে পড়বে ভুনা পাখির গুস্ত, আর আকাশ থেকে পড়বে সাদা বরফি। একটার নাম মান্না আর একটার নাম সালোয়া। মান্না আর সালোয়া, মান্না হলো পাখি, আমাদের চড়ুই পাখির মতো, বা আমাদের দেশে এখন কোয়েল পাখি আছে না, ওই কোয়েল পাখির সাইজে পাখি ভুনা গুস্ত ঘাসের উপরে পড়তো, আর সাদা মিষ্টি বরফি জাতীয় মিষ্টি, এর নাম সালোয়া পড়তো। ওরা কুড়াইয়ে নিয়ে আসতো আর খাইতো। কিন্তু জান্নাতের ওই খাবার ওদের সহ্য হলো না। মানে আমাদের গ্রাম দেশে একটা কথা বলে, এটা সত্য, কুকুরের পেটে ঘির ভাত সহ্য হয় না। এটা কথাটা প্রচলিত, কিন্তু বাস্তবতাও আছে। যাই হোক, আর নাই বা গেলাম ওই দিকে। তো ওরা মান্না আর সালোয়া, ওরা কি বলল? আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে, সূরাতুল বাকারার 57 নম্বর আয়াত পড়লে ওরা বলল, ইয়া মূসা দুউ লানা রাব্বাক, তোমার রবকে ডেকে বলো যে লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, এক জাত খাবার আর খাবো না। ফাদউ লানা মিম্মা ইউখরিজু লানা মিনাল আরদ, ফাদউ লানা রাব্বাক ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ, মাটি থেকে উৎপাদিত হয় এমন খাবার খেতে চাই। কি? বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, শাক সবজি পেঁয়াজ রসুন আর ডাল। ডাল এই সব মাটি থেকে উৎপাদিত আমাদের জন্য দেও, আমরা আর মান্না সালোয়া খেতে পারবো না। একেবারে জান্নাতি খাবারকে টোটালি মাইনাস করে দুনিয়ার উৎপাদিত এই পেঁয়াজ রসুন সবজি শাক এই সব চাইল। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তাদেরই দুষ্টামির কথা তুলে ধরেছেন। এটা হলো 3 নাম্বার। চতুর্থ, এই গজব পাওয়ার কারণ কি? চতুর্থ, আল্লাহ তাআলা তাদের জন্যে সপ্তাহের একটা দিন ইবাদতের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন। ওই দিনটা হলো শনিবার। ওই দিনটা শনিবার। আর এরপরে যারা নাসারা খ্রিস্টান, তাদের জন্যে রোববার। ধারাবাহিক বাস্তবতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈসা আলাইহিস সালামের পরে জন্ম নিয়েছেন। হওয়ার কথা ছিল মুসলমানদের জন্য সোমবার, কিন্তু আল্লাহ অ্যাডভান্স করে দিলেন। ইহুদিদের জন্য শনিবার, খ্রিস্টানদের জন্য রবিবার, আমাদের জন্য জুমাবার। জুমাবার আগে। আর অনেকে শুক্রবার বলেন। বিনীতভাবে বলি, জুমা আল্লাহ একটা সূরার নাম রেখেছেন, তাই মুসলমান জুমাবার বলবো, লেখবো জুমাবার, বলবো জুমাবার। আল্লাহ নিজে নাম রেখেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে অ্যাডভান্স করে দিলেন, ধারাবাহিকভাবে পিছনে না। আমরা কি, যদিও আমরা আসছি পরে, কিন্তু মর্যাদায় সামনে, মর্যাদায় সামনে, এটা এর প্রমাণ। তো শনিবার দিন
ইহুদিদের জন্যে ইবাদতের দিন ছিল। শুধু তাই না, ওই দিন নির্দিষ্ট কিছু কাজ নিষিদ্ধ ছিল। এর একটা ছিল মাছ শিকার করা। কারণ দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্যে, জাবুরের তেলাওয়াত শুনতে মাছরা কিনারে আসতো। বুঝতে পেরেছেন? আর এই ধারাবাহিকতায় মুসা আলাইহিস সালাম আসলেন, তাও শনিবারে ইবাদতের দিন, শনিবার দিন মাছ কিনারায় আসতো। আল্লাহ নিষেধ করলেন শনিবার দিন মাছ ধরা যাবে, কারণ এরাও ইবাদতে শরীক হতে চায়। আপনারা প্রশ্ন করতে পারেন যে মুসা আলাইহিস সালামের সময়ে, দাউদ আলাইহিস সালামের সময়ে মাছও ইবাদত শরীক হতো, আমাদের হয়নি। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য অনেকগুলো, এর মধ্যে এটাও আমাদের সাথেও ইবাদতে শরীক হয় তাবৎ সৃষ্টি। যেমন হজে যখন কেউ তালবিয়া পড়ে, কি পড়ে? তালবিয়া যখন কেউ পড়তে থাকে, বুখারী মুসলিম বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির মুখের আওয়াজ যত দূর যায়, আর এর মধ্যে বালিকণা, পাথর, গাছ, এরাও তালবিয়া পড়ে। বালিকণা, পাথর, গাছ, এরাও সাক্ষী থাকে, এরাও পড়ে। সুতরাং শুধু তাই না, যখন কেউ জ্ঞান অর্জনের জন্যে ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, গভীর পানির ভিতরে থাকা মাছ ওই ব্যক্তির জন্য দোয়া করে। আরো অনেকগুলো, আকাশ আর জমিন আর সব কিছু। শুধু তাই না, যখন কেউ তাওয়াফ শুরু করে ঘড়ির কাঁটার উল্টো দিকে, কাবার তাওয়াফ করে ঘড়ির কাঁটার, তাবৎ সৃষ্টি ওইভাবেই চলমান। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সাঁতার কাটছে সবাই মহাশূন্যে, বাটির উপরে না, কোনো কিছুর উপরে না, মহাশূন্যে সবাই সাঁতার কাটছে। আর সাঁতার কাটতে গিয়ে যে কক্ষপথ, মানুষও কাবার তাওয়াফ করে ওইভাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, আমরা মনে করি গাছের ছায়া সূর্য যখন উদয় হয় পূবের আকাশে লম্বা হয়ে পড়ে, আবার যখন অস্তমিত হতে যায় তখন আবার পূর্ব দিকে লম্বা হয়ে পড়ে, আমরা মনে করি শুধু ছায়া লম্বা হয়ে পড়েছে। আল্লাহ বলেছেন না, বরং আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, একটু লক্ষ্য করে দেখো, যা কিছু মহাশূন্যে, যা কিছু জগতে, সব কিছু সেজদা করে কাকে? এমনকি আল্লাহ বলেন ওয়াশজার, গাছগুলো, জিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল, গাছ বৃক্ষরাজি তার ছায়া লম্বা করে বিছিয়ে দিয়ে সেজদা দেয় কারে? তাই সব কিছু সেজদা করে কাকে? যাই হোক, তো শনিবার দিন মাছ ধরা ছিল নিষিদ্ধ। ওরা দুষ্টের জাতি, তো ওরা মনে করছে আল্লাহরে একটু ধোঁকা দিক, নাউযুবিল্লাহ। ওরা গর্ত খনন করে রাখতো শনিবারে, আর ওই বিকেলে গর্তের মুখটা বন্ধ করে দিত, মাছরা ঢুকতো, ধরতো না শনিবারে। কি করত? তো ওরা ওই মাছ আসতো নদীর কিনারায়, সমুদ্রের কিনারায়, গর্ত করে রাখতো, আর গর্ত একটা মুখ, ভিতরে জায়গা, আর ছোটো মুখ, চতুর্দিকে আইল দেয়া। তো মাছ ঢুকতো শনিবার দিন, কি করত? যাতে বের না হতে পারে, ধরতো কি বারে? রবিবারে। আল্লাহ রে, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ শাস্তি দিলেন এমন, এদের যারা জওয়ান যুবক আর যুবতী, এদেরকে বানালেন বানর, আর বৃদ্ধ আর বৃদ্ধা যারা এগুলার প্রতিবাদ করেনি, এদেরকে বানালেন শুয়োর। ওয়াজআলা মিনহুম কিরাদাতা ওয়াল খানাজির, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, কিরাদা মানে বানর, খানাজির মানে
শূকর, বৃদ্ধ বৃদ্ধাগুলাকে শূকর আর মহিলা শূকর, আর যুবক যুবতীদের পুরুষ বানর মহিলা বানর। কে বানালেন? তবে আবার ডারউইন বলেছে তার পূর্বপুরুষ ওই বানর না, মানে ডারউইনের ওর দাবি করছে ওর বাপ দাদা বানর আমলে আখলাকে খাসলতে, কিন্তু মূলত ওই বানর আর শুয়োর 3 দিন বেঁচে থেকে সবাই মরে গেছে, ওদের বংশধর পৃথিবীতে নাই। তাই কিছু মানুষ বানর হয়েছে, বানর থেকে মানুষ হয় নাই। তো শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল, কিন্তু ওরা কি করলো? দুষ্টামি করে, প্রতারণা করে মাছ আটকে রেখে রবিবারে ধরতো। এবং এই কথা আল্লাহ তাআলা সূরাতুল আরাফ, সূরাতুল বাকারা, সূরাতুল নাহল, সূরাতুন নিসা অনেকগুলো সূরাতে তুলে ধরেছেন। শুধু তাই না, পঞ্চম, ওরা অনেক নবীকে হত্যা করেছে। এমনকি ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম, অর্থাৎ খ্রিস্টানরা যাকে বলে যিশু, এরা তো ইদানিং মানে খ্রিস্টান মৌলিক 3টা গোষ্ঠী পৃথিবীতে, একটা ক্যাথলিক, আর একটা প্রটেস্টিয়ান, আর একটা হলো অর্থোডক্স। একটা অর্থোডক্স, আর একটা হলো প্রটেস্টিয়ান, আর একটা হলো ক্যাথলিক। মৌলিকই 3 ভাগে পৃথিবীতে বিভক্ত খ্রিস্টানরা। তো ওরা সব খ্রিস্টানরাই বলে ঈসা আলাইহিস সালামকে শুলে ঝুলানো হয়েছে, ওরা এই জন্য ক্রস গলায় দেয়। কোরআন বলেছে না, এটা মিথ্যা। এটা কি? ক্রুসিফাইড ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে ক্রুসিফাইড করতে পারে না, না, না। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আকাশে উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ তাআলা। কোরআন আল কারীম তা বলেছে। কিন্তু দুনিয়ার খ্রিস্টানরা কয় এই জন্যে ওই ক্রস ওদের। কিন্তু জানেন, বর্তমান খ্রিস্টান সবাই যে মনে করে ক্রুসিফাইড হয়েছে, নাউযুবিল্লাহ, কে করেছে? কারা করেছে? ইহুদিরা। কারা করেছে বলে তো? ইহুদিরা। ইহুদিরাই ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করতে চেয়েছে, ইহুদিরা, প্রমাণিত। খ্রিস্টানরা এখন বলে কম। শুধু তাই না, হিটলার কি ছিল? খ্রিস্টান। কোন ধর্মের অধিকারী ছিল? কেন ইহুদিদেরকে নিধন করেছিল? ধর্মীয় শত্রুতা একটা কারণ ছিল। হিটলার বলেছিল, পৃথিবীটাকে পরিষ্কার করতে চাইলাম, কিছু বীজ রেখে দিলাম, রাইখা গেলাম কিছু বীজ, বুঝবা। তো হিটলার কেন ইহুদি নিধন করেছিল? এর পিছনের মৌলিক কয়েকটা কারণের একটা কারণ ধর্মীয় শত্রুতা। কি শত্রুতা? কারণ খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে প্রচণ্ড শত্রুতা। কারণ ইহুদিরা খ্রিস্ট ধর্মের নবী বা রসুল, আমরাও বিশ্বাস করি ঈসা ইবনু মারিয়াম আল্লাহর প্রেরিত নবী এবং রসুল, তাকে তো মানেই না, তাকে হত্যা করতে পরিকল্পনা করেছে, গিয়েছে। এবং একজন মুনাফিক এর চেহারা পাল্টে দেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে। আল্লাহ বাল শুব্বিহা লাহুম, ঈসা আলাইহিস সালামের সহচরদের মধ্যে একজন মুনাফিক ইহুদিদের সাথে কইছে, আও অমুক জায়গা আছে, ধরাই দেই, হত্যা করতে পারবা। আল্লাহ তাআলা ওর চেহারা পাল্টে দিলেন। ওরা একটা লোকরে মানে কাঠের মধ্যে একেবারে কি মারছে, পেরেক মাইরা মারছে, কিন্তু এটা ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম নয়, বরং আল্লাহ বলছেন বাল শুব্বিহা লাহুম। কাকে? যে মুনাফিকি করেছে। কি করেছে? ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে হত্যা করার জন্যে ইহুদিরা অগ্রসর হয়েছে। এমনকি প্রত্যক্ষভাবে ওরা অনেক নবীকে হত্যা করেছে। ইবনে কাসির বর্ণনা করেছেন প্রায় 50,000 নবীকে ইহুদিরা হত্যা করেছে। কত হাজার? কত হাজার?
মানে ১৬ লক্ষ নবীর মধ্যে ৫০,০০০ নবী ইহুদিরাই তাদের গোত্রে আল্লাহ পাঠিয়েছেন, আর কি করেছে? হত্যা করেছে। তাই ওয়াকাতলিহিমুল আম্বিয়া বিগাইরিল হক, আল্লাহ তা সূরা আলে ইমরান, সূরা আন-নিসাতে অনেকগুলো আয়াতে নবীদের হত্যা করেছে ইহুদিরা, এই ইতিহাস তুলে ধরেছেন। তাই কোরআন আল কারীম ইহুদিদের প্রতবষ্টতার গজবে পতিত হওয়ার মৌলিক ৫টা কারণ আমাদের সামনে তুলে ধরেছে। ১ নাম্বার গরুর বাচ্চার পূজা, ২ নাম্বার আল্লাহরে সরাসরি না দেখলে ঈমান আনবো না, ৩ নাম্বার মান্না সালোয়া আর খাবো না, পেঁয়াজ রসুন শাক সবজি এগুলা দাও, এই বলে জান্নাতি খাবার প্রত্যাখ্যান করেছে। ৪র্থ, শনিবারের পবিত্র দিনকে কলঙ্কিত করেছে। ৫ম, নবীদের হত্যা করেছে। শুধু তাই না, হাদিস শরীফে আপনারা যেহেতু নবীদের হত্যা করার ইতিহাস তাদের অনেক প্রাচীন, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। হিজরতের পরে মদিনার সকল জাতি গোষ্ঠীকে নিয়ে একটা চুক্তিতে আবদ্ধ হলেন, নাম হলো মদিনার সনদ, চার্টার অফ মদিনা। মিসাক আল মদিনার অধীনে সকল জাতি গোষ্ঠীকে একত্রিত করে একটা উম্মাহ, একটি জাতিসত্তার, একটি সভ্যতার বিনির্মাণ শুরু করলেন। ইহুদিরাও এর মধ্যে ছিল না? 2টা বিখ্যাত ইহুদি গোষ্ঠী ছিল, বনু নুযায়ের, এর মধ্যে এই হত্যায় নেতৃত্ব দিয়েছিল। বনু নুযায়ের ইহুদি গোত্র, ওরা একেবারে দুর্গ ঘেরা জায়গায় তাদের বাড়িঘর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি যখন হলো, মদিনার সনদে একটা শর্ত ছিল, রক্তমূল্য যদি কাউকে দিতে হয়, রক্তমূল্য 100টা উটের দাম, 100টা উট বা এর দাম, তাহলে সবাই শরিক হবে, চুক্তিবদ্ধ সকল গোষ্ঠী শরিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃত্যুর রক্তমূল্য আদায়ের জন্য নিজে বনু নুযায়েরে গেলেন। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আসেন, আপনি আসেন, নিয়ে ইচ্ছা করে ভাঙ্গা ছাদের নিচে একটা ঘরে বসালো। সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে পরিকল্পনা করলো, উপর থেকে, ভাঙ্গা ছাদের উপর থেকে পাথর ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে, মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া নবীজিকে বলেন, তাড়াতাড়ি বেরিয়ে যান, ওরা ভাঙ্গা ছাদের নিচে আপনাকে বসিয়েছে, উপর থেকে পাথর ফেলে হত্যা করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন, এসে 15 দিনের আলটিমেটাম দিলেন, যেটা সূরাতুল হাসরে আল্লাহ বলেছেন। 15 দিনের আলটিমেটাম দিলেন, তোরা চুক্তি লঙ্ঘন করেছো, বেরিয়ে যাও। 15 দিন অতিক্রান্ত হয়ে গেল, ওরা বের হলো না। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই বলল, 2000 তরবারি আমার পক্ষে আছে, তোমাদের সাথে থাকবে। যেদিন 15 দিন পূর্ণ হলো, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে করে নিয়ে তাদের চতুর্দিকে ঘেরাও করলেন এবং তাদের খেজুরের বাগানের খেজুর গাছ কেটে দিলেন, কিছু খেজুর গাছ জ্বালিয়ে দিলেন। আল্লাহ কুরআনে কারীমে এটা সূরাতু আল হাসরে আল্লাহ বলেছেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ ওয়া লিইউখযিয়াল ফাসিকিন। হে রাসূল, আপনি যে খেজুর গাছ কেটে দিলেন, কিছু জ্বালায়া দিলেন, এটা আল্লাহর নির্দেশেই করেছেন, কারণ এদের অর্থনীতি কি, আর্থিক যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অর্থনীতি ধ্বংস করে দিলেন এবং ওরা এই খেজুর গাছ কেটে দিলেন, জ্বালাই দিলেন। বাধ্য হয়ে আল্লাহ পরের আয়াতে বলেছেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম
ওয়া আইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আবসার। নিজেদের হাতে নিজেদের ঘরদ্বার বাড়িঘর ভেঙ্গে বেরিয়ে খায়বার চলে গেল। তাই আর্থিক যুদ্ধ কিয়ামত পর্যন্ত নবীজির শিক্ষা, বুঝতে পেরেছেন? তাই বর্তমান পৃথিবীতে ইহুদিদের বিরুদ্ধে একটা যুদ্ধ সবাই করতে পারে, যেটা বিশ্বনবী শিখিয়েছেন, সূরাতুল হাশরে আল্লাহ তুলে ধরেছেন। আর হ্যাঁ, ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, এর বিপরীতে শাস্তি হিসেবে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। 2 নাম্বার, ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 20 ভুনা বকরির মধ্যে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার 3 বছর আগে, কয় বছর আগে? এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার 3 বছর আগে খায়বারে ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল, আর আস্ত বকরি ভুনা করে এর ভিতরে কি দিয়ে দিল? বিষ। একজন সাহাবী খেয়ে ফেললেন, সাথে সাথে মরে গেলেন। আর ওই সাহাবীর মৃত্যুর শাস্তি হিসেবে ওই মহিলাকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলেন, আর বকরি কথা বলল, রান্না করা ভুনা বকরি বলল, ইয়া রাসূলুল্লাহ লা তাকুলনি বিআন্নানি মাসমুমা, আমারে খায়েন না, আমি বিষাক্ত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, কারণ ইহুদিরা পরীক্ষাও করতে চেয়েছে তিনি বিশ্ব নবী, আল্লাহর শেষ নবী হলে বিষে আক্রান্ত হবেন না। সত্যি নবীজি খেলেন, ওই সময়ে বিষে কাজ করে নাই। কিন্তু 3 বছর পরে যখন পৃথিবী থেকে বিদায় নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাত যখন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, তখন তিনি বলেছেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহুকে ডেকে, হে সিদ্দিকের মেয়ে সিদ্দিকা, হে আয়েশা, সেই বিষ এখন যেন আমার ভিতরে কাজ করছে। এই জন্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমাদের ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শহীদ, কারণ তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ইহুদির খাওয়ানো বিষের ক্রিয়ায়, ইহুদির খাওয়ানো বিষের ক্রিয়ায়। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শহীদ। এর কে কারা করেছে বলেন? কারা? শুধু তাই না, ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। কি করেছে? ব্ল্যাক ম্যাজিক। এবং জাদু সত্য, বিশ্বনবী বলেছেন, বুখারী বর্ণনা করেছেন, জাদু দিয়ে মানুষকে কবরে পাঠানো যায়, আর উটকে রান্নার পাতিলে ঢুকায় দেয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করেছে, বদ নজর লাগানোর চেষ্টা করেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছেন কোরআনে কারীমে। এই জন্যে প্রত্যেক নামাজের পরে ফালাক আর নাস পরে ফু দেবেন। আর হ্যাঁ, বদ নজর থেকে বাঁচতে 68 নাম্বার সূরা সূরাতুল কলম এর শেষ 2টা আয়াত পরে ফু দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ুয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। তো ওরা এই বলে ফু দেবেন, তাহলে বদনজর চলে যাবে। আর ফালাক নাস নিয়মিত পরে ফু দেবেন, জাদু আর স্পর্শ করতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু দিয়ে হত্যা করা, ধ্বংস করার চেষ্টা কারা করেছে? শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে দাফন করা হয়েছে, তখন ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক চুরি করতে চেয়েছে। সুরঙ্গ কেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ কি করতে চাইছে?
জানেন না ইতিহাস? নুরউদ্দিন জঙ্গি। এই যে জঙ্গি শব্দটা আজকে খারাপ অর্থে ব্যবহার করা হয়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় একজন শাসক নুরউদ্দিন, তার লকব ছিল জঙ্গি। তাকে বিশ্বনবী স্বপ্নে দেখান, মদিনায় তিনি যান, গিয়ে সবাইকে ডাকেন। 3 জন আসে না, এরা খুব আবেদ, সারা রাত ইবাদত করে দিনে ঘুমায় তাঁবুর মধ্যে। স্বপ্নে তো রবিজি তাদের চেহারা দেখাইছেন, তিনি বলেন কই সবাইরই তো দেখলাম, আমি যাদের খুঁজি তাদের তো পাই না। তো বলল 3 জন মুসাফির আসছে, সারা রাত ইবাদত করে সারা দিন ঘুমায়, তাঁবু থেকে বের হয় না। বলেন এদেরই তো দরকার, ধইরা নিয়ে আসো। বলেন এদেরকেই তো খুঁজি, এদেরকেই তো স্বপ্নে দেখলাম। গিয়ে দেখেন ওদের যেখানে তাঁবু, সরায় দেখেন নিচ দিয়ে সুড়ঙ্গ, নিচ দিয়ে। তো নুরউদ্দিন জঙ্গি তিনি এদেরকে হত্যা করেন। এরা ছিল ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক কি করতে চেয়েছিল। সুতরাং এরা আমাদের চিরন্তন শত্রু, চিরন্তন শত্রুকে শত্রু হিসেবে চিনার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলেন আমিন। আজকে এই পর্যন্ত। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।